আজকে খুবই সহজ একটি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা দইয়ের রেসিপি মাত্র 3টি উপকরণে। না লাগবে দুধ জাল করা ঝামেলা, না লাগবে পাউডার দুধ, কোনো রকম গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ অ্যাড না করে আপনারা এই পারফেক্ট দইটা কিভাবে তৈরি করবেন এটাই আজকে শেয়ার করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। আজকে দই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এভাপোরেটেড মিল্ক। এটা কিন্তু ডেজার্ট বানানোর সময় ব্যবহার করা হয়। এটা এক ক্যানের মধ্যে আছে 379 ml। এরকম দুইটা ক্যান আমি ইউজ করতেছি। আর এটা খুঁজে পাওয়া কিন্তু এখন খুবই সহজলভ্য, যে কোনো সুপারমার্কেটে পেয়ে যাবেন। এটা দিয়ে দই বানালে অথেন্টিক টেস্ট পাবেন। এটা দিয়ে দই বানালে যে কতটা মজা লাগে, যারা না বানিয়েছেন তারা বুঝবেন না। তাই কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এক ক্যান কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিক্সচার হতে হবে কনডেন্স মিল্কটা এই মিল্কের সাথে খুব ভালো করে মিশে গেছে কিনা। আচ্ছা, এই কনডেন্স মিল্ক ছাড়াও কিন্তু 2 টেবিল চামচের মতো চিনি আমি এখানে অ্যাড করব। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো টক দই নিয়েছি। পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন তৈরি করে রাখা দুধটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লাম্পস বা দলা না থাকে। আচ্ছা, এভাপোরেটেড মিল্কটা যদি কারো হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নেবেন। তারপর সাথে আরও 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতেছি। এখন যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আমি এভাবেই মিক্স করতে থাকবো। কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে চিনিটা গলে গেছে আর উপরে অনেকটাই ফেনা ক্রিয়েট হয়েছে। এখন একটা কাঁচের জারের মধ্যে আমি এই দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে অথবা বক্সের মধ্যে দিয়েও করে নিতে পারেন, অথবা চাইলে এইভাবে কাঁচের জারও করতে পারেন। আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটে এলেই কিন্তু আমি এই দইয়ের পাত্রটা বসিয়ে ঢাকনাটা ঢেকে তারপর চুলা আঁচটা বন্ধ করে দিলাম। এখন একটা কম্বল দিয়ে মুড়িয়ে এটা 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু আমি রাতের দিকে ভিডিওটা বানাচ্ছি, সারা রাত কিন্তু এভাবেই ছিল। পরদিন সকালে দেখুন মাশাআল্লাহ। আমি কিন্তু এটা ফ্রিজে রাখি নাই, ফ্রিজে রাখলে কিন্তু এটা আরও অনেক বেশি সেট হয়ে যেত। এই যে দেখুন মাশাআল্লাহ, এই দইটা খেতে যে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর ফ্লেভার আসে, একেবারেই যেন অথেন্টিক দই। এই যে দেখুন, অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার হাতে যখন সময় থাকে না তখন ঝটপট আমি এই দইটা এভাবেই বানিয়ে নিই, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।